তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করছি। ক্লাস 11-এ আমরা যে টপিকসটা গত ভিডিওতে আলোচনা করেছিলাম সেটার রেস ধরে আমরা ভিডিও শুরু করছি। আর এই মুহূর্তে সবাই বাড়িতে থাকো, সুস্থ থাকো। শুরু করছি আজকের আমাদের ভিডিও বা পড়ানো, সেটা হচ্ছে এএমইউ। গত ক্লাসে আমরা আলোচনা করেছি এএমইউ বা অ্যাটমিক মাস ইউনিট কাকে বলে, সেটা আমরা অলরেডি বলেছি। তবু সেখান থেকে আমি একটু বলছি যে কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ওজনকে যে এককে প্রকাশ করা হয় তাকে বলা হয় পারমাণবিক ভর একক বা এএমইউ। আমরা এএমইউর মান আগের ক্লাসে বলেছি 1/অ্যাভোগাড্রো সংখ্যা, এবং এই এএমইউর মানটা হচ্ছে ফিক্সড। দেখো মানটা হচ্ছে 1.6605 × 10⁻⁻24 গ্রাম। তো এই এএমইউটাকে বর্তমানে আর একটা এককে প্রকাশ করা হয়, সেটাকে ইউ দ্বারা আমরা প্রকাশ করি। এটাকে বলে ইউনিফাইড মাস। তো এখন আমরা আলোচনা করব যে একটি মৌলের সে অক্সিজেনের পাগু 16 AMU। এটাকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে কি হবে? তার আগে একটু বলে রাখি, এএমইউ একক থেকে গ্রাম এককে যেতে গেলে এএমইউর মান দিয়ে গুণ করতে হবে। তাহলে একটি অক্সিজেন পরমাণুর পাগু যদি 16 AMU হয়, তাহলে গ্রামে প্রকাশ করলে আমরা কি পাবো? 16 গুণ 1.6605 × 10⁻⁻24 গ্রাম। সিমিলারলি একই রকম ভাবে যদি আমরা কোনো পরমাণুর প্রকৃত ওজন থেকে এএমইউ এককে যেতে চাই, তাহলে এএমইউর মান দিয়ে ভাগ করতে হবে। উদাহরণস্বরূপ বলা যায় যে একটি অক্সিজেন পরমাণুর গ্রামে প্রকাশিত ভর হলো 16 গুণ 1.6605 × 10⁻⁻24 গ্রাম। এটাকে যদি আমরা এএমইউ এককে যেতে চাই তাহলে এএমইউর মান দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা কি পাবো? 16 × 1.6605 × 10⁻⁻24 divided by 1.6605 × 10⁻⁻24 গ্রাম। দিস এটা কেটে গেল, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 16 AMU। সুতরাং এখান থেকে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা শিখলাম। জিনিসটা কি? এএমইউ একক থেকে গ্রাম এককে যেতে গেলে এএমইউর মান দিয়ে গুণ করতে হবে, এবং গ্রাম একক থেকে এএমইউ এককে আসতে গেলে এএমইউর মান দিয়ে ভাগ করতে হবে। তো আমরা এএমইউ একক নিয়ে আলোচনা করলাম। এখন আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গড় পারমাণবিক ভর।
তো আমরা জানি যে প্রকৃতিতে যে সমস্ত মৌলগুলো থাকে তাদের প্রায় প্রত্যেকেরই আইসোটোপ থাকে এবং এই আইসোটোপের প্রত্যেকেরই আলাদা আলাদা ভর থাকে। তাহলে একটা মৌলের গড় পারমাণবিক ভর বলতে আমরা কি বুঝি? গড় পারমাণবিক ভর হলো ওই মৌলের আইসোটোপগুলো প্রকৃতিতে যতটা পরিমাণে থাকে তাদের ওজনের গড় করে যে পারমাণবিক ভরটা আমরা পাই তাকে বলা হয় গড় পারমাণবিক ওজন। একটা সূত্র আকারে বললে দাঁড়ায় যে প্রকৃতিতে পরমাণুগুলি যে পরিমাণে থাকে, একটা উদাহরণস্বরূপ বললে দাঁড়ায় যে প্রকৃতিতে ক্লোরিন দুটো আইসোটোপ হিসাবে থাকে, একটা ক্লোরিন 1735 আর একটা ক্লোরিন 1737, এই দুটো আইসোটোপ থাকে। এখন এই ক্লোরিনের প্রকৃত পারমাণবিক ভর কত? তো গড় পারমাণবিক ভর, গড় পারমাণবিক ভর সমান সমান প্রকৃতিতে ক্লোরিন 35 এই আইসোটোপটি 75% থাকে, 75%, আর ক্লোরিন 37 25% থাকে। সুতরাং গড় পারমাণবিক ভর নির্ণয় করার ক্ষেত্রে আমরা একটা সূত্র বলতে পারি যে যতটা পার্সেন্টেজ থাকে তার সঙ্গে তার পারমাণবিক ওজন গুণ করতে হবে, প্লাস আর একটা আইসোটোপের যতটা পার্সেন্টেজ থাকবে তার পারমাণবিক ওজন গুণ করতে হবে, করে যোগ করে তাদেরকে 100 দিয়ে ভাগ করলে আমরা গড় পারমাণবিক ভর পাবো। অ্যাজ ফর এক্সাম্পল, ক্লোরিনের পারমাণবিক ভর যদি আমরা নির্ণয় করি ওই সূত্র খাটিয়ে, তাহলে আমরা লিখতে পারবো 75 into 37 যোগ 25 into 75 into 35 যোগ 25 into 37 divided by 100। তো এর থেকে রেজাল্টটা কি দাঁড়াচ্ছে? রেজাল্টটা হবে 35.46, approximately 35.5। ওকে, ক্লিয়ার? এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এটা ভবিষ্যতে নিট পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এবং তোমাদের এই চ্যাপ্টারের মেনলি অঙ্ক চ্যাপ্টার, এটা এই অঙ্ক চ্যাপ্টারের ক্ষেত্রেও এটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা গড় পারমাণবিক ভর এইটার ক্ষেত্রে আবারও একটু বলি। সূত্রটা হলো যে সমস্ত মৌলগুলো প্রকৃতিতে আইসোটোপ আকারে থাকে সেই আইসোটোপগুলোর প্রাচুর্যের সঙ্গে তার পারমাণবিক ভর গুণ করে যোগ করে তাদেরকে 100 দিয়ে ভাগ করলে গড় পারমাণবিক ওজন পাওয়া যাবে। ওকে, ক্লিয়ার? তো এখন আমরা যেটা আলোচনা করব আর একটা খুব ইম্পর্টেন্ট টপিকস, দ্যাট ইজ কল্ড অ্যাভোগাড্রো নাম্বার।
বা অ্যাভোগাড্রো সংখ্যা। কাকে বলে অ্যাভোগাড্রো সংখ্যা? এক মোল যে কোনো পদার্থের মধ্যে, এক মোল বা 1 গ্রাম অনুপরিমাণ যে কোনো পদার্থের মধ্যে, সে পদার্থ কঠিন হতে পারে, তরল হতে পারে, গ্যাসীয় হতে পারে, তাদের মধ্যে সমান সংখ্যক অণু থাকে এবং তার মান 6.022 into 10 to the power 23. This is called Avogadro number বা Avogadro সংখ্যা। I repeat again, 1 গ্রাম অণু পরিমাণ যে কোনো পদার্থে কঠিন অথবা তরল অথবা গ্যাসীয়, তাদের মধ্যে 6.022 into 10 to the power 23 সংখ্যক অণু থাকবে। তো এই অ্যাভোগাড্রো সংখ্যাটা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই অ্যাভোগাড্রো সংখ্যার আরেকটা সংজ্ঞা আমরা বলতে পারি যে কোনো মৌলের পারমাণবিক ওজনে যতটা পরিমাণ পরমাণু থাকে সেটাকেই বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। উদাহরণস্বরূপ আমরা যদি বলতে পারি অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব 16, সুতরাং 16 গ্রাম অক্সিজেনে পরমাণুর সংখ্যা সমান সমান 6.022 into 10 to the power 23। সিমিলারলি একই রকম ভাবে আমরা বলতে পারি যে 1 মোল কোনো গ্যাসের যে আয়তন এনটিপিতে সেটা হচ্ছে 22.4 লিটার। তো ওই 22.4 লিটারেও এই অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। বা কার্বন 12 পরমাণুতে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে। সুতরাং অ্যাভোগাড্রো সংখ্যা আমাদের খুব ইম্পর্টেন্ট। এর অ্যাপ্লিকেশন আমরা এখন আলোচনা করব। একটা উদাহরণ দিই। একটি অক্সিজেন পরমাণুর ভর কত? এই অঙ্কগুলো আমরা আস্তে আস্তে করব। তো আমরা জানি যে অক্সিজেনের পারমাণবিক ভর 16 গ্রাম। অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16 গ্রাম। তাহলে 16 গ্রাম অক্সিজেনের পরমাণুর সংখ্যা কত হবে? 6.022 into 10 to the power 23। সুতরাং আমরা যদি উল্টো করে লিখি 6.022 into 10 to the power 23 সংখ্যক অক্সিজেন পরমাণুর ওজন ইকুয়াল টু 16 গ্রাম। তাহলে একটি অক্সিজেন পরমাণুর ওজন হচ্ছে 16/6.022 into 10 to the power 23 গ্রাম। একই রকম ভাবে আমরা একটি হাইড্রোজেন পরমাণুর ওজন পেতে পারি, একটি নাইট্রোজেন পরমাণুর ওজন পেতে পারি। আবার যদি তোমাদেরকে বলা হয়
যে একটি অক্সিজেন অণুর ওজন কত। সেক্ষেত্রে আমরা একই রকম সূত্র খাটাবো যে অক্সিজেনের আণবিক ওজন হচ্ছে 32 গ্রাম বা 32 গ্রাম। সুতরাং অ্যাভোগাড্রো সংখ্যা থেকে আমরা বলতে পারি যে 32 গ্রাম অক্সিজেনের অণুর সংখ্যা 6.022 into 10 to the power 23 T। সুতরাং আমরা 6.022 into 10 to the power 23 সংখ্যক O2 অণুর ওজন সমান 32 গ্রাম। একটি অক্সিজেন অণুর ওজন 32 divided by 6.022 into 10 to the power 23 গ্রাম। ওকে, তো আমরা এই অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে কোনো মৌলের একটি পরমাণুর ওজন বা একটি অণুর ওজন আমরা নির্ণয় করতে পারি। আরো একটা উদাহরণ দিলে জিনিসটা ক্লিয়ার হবে। তাহলে যদি বলা হয় যে নাইট্রোজেনের একটি পরমাণুর ওজন কত, নাইট্রোজেনের একটি পরমাণুর ওজন কত, এটা তোমাদের হোম টাস্কের জন্য দেওয়া থাকলো, তোমরা এটাও করে আমাকে বলবে যে একটি নাইট্রোজেন পরমাণুর ওজন কত। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হলো মোল। এই মোল আলোচনা করার আগে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের বলে রাখি। জিনিসটা হলো অ্যাভোগাড্রো সংখ্যা এবং অ্যাভোগাড্রো ধ্রুবক। এই দুটো জিনিস মধ্যে পার্থক্য কি? দুটো জিনিস কি একই, না এর মধ্যে পার্থক্য রয়েছে? অ্যাভোগাড্রো সংখ্যা হলো অলরেডি আমরা জেনেছি 6.022 into 10 to the power 23, এটাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। আর অ্যাভোগাড্রো ধ্রুবক হলো অ্যাভোগাড্রো সংখ্যা পার মোল, অর্থাৎ 6.022 into 10 to the power 23 মোল ইনভার্স। তো তোমরা নিশ্চয়ই দিস ইজ অ্যাভোগাড্রো নাম্বার, দিস ইজ অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট। এটা অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো ধ্রুবক। তো তোমরা নিশ্চয়ই এই দুটো পার্থক্য লক্ষ্য করতে পারছো। কি কি পার্থক্য? দেখো, অ্যাভোগাড্রো ধ্রুবকের কোনো একক নেই, অ্যাভোগাড্রো সংখ্যার কোনো একক নেই, কিন্তু অ্যাভোগাড্রো ধ্রুবকে একক আছে। সুতরাং তোমাদের যদি পরীক্ষায় আসে তাহলে অবশ্যই এই জিনিসটা ভালোভাবে খেয়াল করবে যে অ্যাভোগাড্রো ধ্রুবক এবং অ্যাভোগাড্রো সংখ্যা এর মধ্যে পার্থক্য রয়েছে। তো অ্যাভোগাড্রো ধ্রুবক এবং অ্যাভোগাড্রো সংখ্যা এটা আমরা আলোচনা করলাম। এখন আমরা আর একটা গুরুত্বপূর্ণ টপিকসের মধ্যে প্রবেশ করব, দ্যাট ইজ কল্ড মোল, যাকে বলা হয় মোল। এটা অনেকের কাছে একটু কঠিন বলে মনে হয়, এটাকে খুব সহজভাবে আমরা এখন আলোচনা করব। তো মোল কাকে বলে?
খুব সংক্ষেপে তোমরা 9-এ শিখেছ যে 1 গ্রাম অণু যে কোনো পদার্থকে সংক্ষেপে মোল বলে। যেমন 1 গ্রাম অণু অক্সিজেন অর্থাৎ 32 গ্রাম অক্সিজেন সমান সমান 1 মোল। কিন্তু এই সংজ্ঞাতে অনেক সময় সঠিক হয় না, সেই জন্য মোলের সবচেয়ে মডিফাইড ডেফিনিশন বা সংজ্ঞা হলো এরকম। মোল হলো কোনো পদার্থের সেই পরিমাণ ওজন যেখানে তার উপাদান কণার সংখ্যা সেটা পরমাণু বা অণু বা আয়নের হতে পারে, অ্যাভোগাড্রো সংখ্যার সমান হবে। আই রিপিট এগেইন, ভালোভাবে শোনো। মোল হলো কোনো পদার্থের সেই পরিমাণ ওজন যে ওজনে ওই পদার্থের প্রাথমিক কণার সংখ্যা ব্র্যাকেটে পরমাণু বা অণু বা আয়নের সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যার সমান হবে। ওকে, তো যদি আমরা এসআই এককে মোলের সংজ্ঞা বলি তাহলে এরকম বলা যায় যে কোনো পদার্থের যে পরিমাণ ওজনে একটি কার্বন 12 আইসোটোপের 0.012 কেজি পরিমাণে যে কণা থাকবে সেটাকেই বলা হবে এসআই পদ্ধতিতে মোল। ওকে, তো মোল সমান সমান আমরা শিখলাম মোল কাকে বলে। তো মোল একটা ভাস্ট বিষয়, এটাকে আমি খুব সংক্ষেপে তোমাদের সূত্রের সাহায্যে বলছি যে 1 মোল সমান সমান 1 গ্রাম অণু কোনো পদার্থ সমান সমান 1 গ্রাম অণু 1 গ্রাম পরমাণু কোনো মৌল, বা আমরা বলতে পারি 1 গ্রাম আয়নে কোনো আয়নের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক কণা থাকবে। ওকে, তো এই মোল সমান সমান আমরা কি বলতে পারি, এই মোলের একটা সূত্র খুব সহজেই আমরা লিখতে পারি। মোল ইকুয়াল টু গিভেন ওয়েট বাই মলিকুলার ওয়েট। বা প্রদত্ত ওজন বাই আণবিক ওজন। ওকে, বা আমরা যদি মৌলিক পদার্থের ক্ষেত্রে জানি তাহলে আমরা বলতে পারি যে গিভেন ওয়েট বাই অ্যাটমিক ওয়েট। ওকে, তো এই মোল বিষয়ে আমরা কয়েকটা অঙ্ক তোমাদের বলছি, যেটা তোমাদের কাছে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। সে যদি আমাদের জিজ্ঞাসা করে যে 0.18 গ্রাম জলে 1 মোল সংখ্যা, 2 অণুর সংখ্যা,
3 অক্সিজেন পরমাণুর সংখ্যা 4 হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? তো আমরা এই অঙ্কটা আমরা আলোচনা করার জন্য তোমাদের কাছে টাস্ক হিসেবে দিচ্ছি। যদি তোমরা না পারো আমাকে জানাবে। আজকে আমি এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো।